রমজান মাস আসার 2 মাস আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে একটা দোয়া, একটা আমল সবচেয়ে বেশি করতেন এবং তিনি আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতেন। আল্লাহ, আপনি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত নিয়ে যান, আমার হায়াতটা যদি রমজানের আগে শেষও হয়ে যায়, মালিক দয়া করে আমার হায়াতটা আপনি রমজানে নেন, আমি যেন রমজানে অন্তত মরে যাই। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা এত দামি এবং এত চমৎকার এবং পাওয়ারফুল যে আমরা অনেক মানুষ রজব মাস চলতেছে এরপরেও এই দোয়াটা এখনও একবারও পড়তে পারি নাই। মুসনাদে আহমাদের বর্ণনায় হাদিসতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়, আল্লাহ নবী বলেছেন তোমরা এই দোয়াটা রজব এবং শাবান মাসে বেশি পড়বা, কারণ আল্লাহর সাহায্য নিয়েই তোমাকে আমল করতে হবে। নবীজি বলছেন তোমরা পড়বা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা আমাদের শিখিয়েছেন। আমাদের উচিত হচ্ছে, আমাদের সবার দায়িত্ব হচ্ছে আমরা বেশি বেশি করে যেন এই রজব মাসের এই আমলটা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মধ্য দিয়ে আপনাকে আমাকে আমাদের জীবনকে যে কত উন্নত জায়গায় নেবেন আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। এবং এই রজব মাসে আপনারা এখন থেকে প্ল্যান নেবেন যে রমজানটাকে কিভাবে ইফেক্টিভ করা যায়, রমজানে কিভাবে ভালো আমল করার জন্য একটা সুব্যবস্থা থাকে, ব্যস্ততা কম হয়, ইনকামের টেনশন না থাকে। এরকম করে রমজান আল মোবারককে যেন আপনি একটা পরিবর্তনের জায়গায় দেখতে পারেন এবং এই সময় প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা নামাজ রোজা, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দেয় যে বান্দা গুণে শেষ করতে পারবে না। এর জন্য আসুন রমাদান আল মোবারককে আমরা যখন স্বাগত জানাবই, ঠিক এর আগে আমাদের জীবনটাকে পরিবর্তন করে নেই। রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মানুষের এই নেক আমলগুলোকে কবুল করে। দেখেন রমজান মাস আসে যায় কিন্তু আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি না, অথচ নবীজি বলছেন আসিয়াম আল কোরআন ইয়াশফান আলিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এই রমজান এবং রোজা এবং কোরআন আমাদেরকে সুপারিশ করবে। আমরা এই কোরআনও পড়তে পারি না, আর রমজানের যে হক আদায় করতে হয় সেটাও করতে পারে না। এর জন্য প্রিয় ভাই এবং বোনদেরকে বলবো, আপনাদের যাদের সম্ভব হয় বেশি বেশি করে নিজেকে পরিবর্তন করুন, বেশি বেশি করে এখন থেকে আমলটা করুন এবং পাশাপাশি রমজান মাসে কিভাবে একটু ফ্রি থাকা যায়, আমল করা, বেশি সুযোগ বের করা যায় এটা করুন। এবং যারা কোরআন আল কারিমকে ভালোভাবে এখনও পড়তে পারি না, আমরা যেন পবিত্র কোরআনকে ট্রাই করি, পড়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআনিক এই আমলগুলো করার তৌফিক দান করে। সকল আমিন।